সে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে। কয়েকদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণখোলা হাসি, কন্টেন্ট আর অভিনয়ে সরব ছিলেন তিনি। উন্নত চিকিৎসার আশায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছিল ভারতের চেন্নাইয়ে, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না জীবনের মঞ্চে। চিরবিদায় নিলেন কন্টেন্ট ক্রিয়েটর অভিনেত্রী কারিনা কায়সার। এবার নিথর দেহে ফিরছেন দেশে। আল্লাহ আপনার শরীর থেকে একটু গোস্ত ওদেরকে দিয়ে দেন না, তাহলে ওদের হেল্প হবে। লিভারজনিত জটিলতায় শুক্রবার মধ্যরাতে মৃত্যুবরণ করা কারিনা কায়সারের মরদেহ আগামী রোববার ভারত থেকে বাংলাদেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মেয়ে কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেছে। তিনি জানান, রোববার দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বাদ আসর রাজধানীর বনানী DOHS জামে মসজিদে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। পরদিন সোমবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার। গত কয়েক সপ্তাহ ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন কারিনা। প্রথমে লিভার সংক্রান্ত সমস্যা ধরা পড়লেও পরবর্তীতে অবস্থার অবনতি ঘটে। পরিবারের ভাষ্য অনুযায়ী ভাইরাল সংক্রমণ, ফুসফুসে জটিলতা এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে নিতে হয়। পরে উন্নত চিকিৎসার আশায় এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। পরে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও নিজেকে যুক্ত করেন। OTT কন্টেন্ট ও নাটকে তার উপস্থিতি ধীরে ধীরে দর্শকদের নজর কাড়ে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও 362436। কারিনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা, বন্ধু ও ভক্তরা স্মৃতিচারণ করে জানাচ্ছেন গভীর শোক। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।